আসসালামু আলাইকুম, নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, কথা না বাড়াই আপনাদেরকে দেখাই গরুর মাথার চামড়া। আমি কোনোদিনও খাইনি, পরিষ্কারও করিনি, এইবার প্রথম করেছি। আমি দুই রকমেরই প্রসেসিং করেছি, একটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আর একটা পরে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থেকে শুনবেন আমি কীভাবে পরিষ্কার করেছি। এবার আমি সিদ্ধ করে ধুয়ে নিলাম, এখন ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা দেখেন, আমি এখন কেটে নেব। এই সাইডটা উপরের সাইড আমি গরম পানিতে সিদ্ধ দিয়েছিলাম, ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ দিয়ে একদিন রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরের দিন সকালে আমি উপর থেকে বটি দিয়ে আলুর মতো ছুলে নিয়েছি। দেখেন কতটা পুষ্টু মোটা। এখন এভাবে টুকরো করে নিব। এভাবে টুকরো করে নিলে একদম রান্নার উপযোগী হয়ে যাবে। তা বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমি সবগুলো এভাবে কেটে নেব। বন্ধুরা দেখেন, আমি সবগুলো যে কেটে নিয়েছি। তা আমি একটা ভুল করেছি, আপনারা এই ভুলটা করবেন না। আমি প্রথম যে সিদ্ধ করে যে আলুর মতো শুলে নিয়েছি, শুলার পরে আবার আমি সিদ্ধ দিয়েছিলাম। এই সিদ্ধ দেওয়ার আগে ছোটো করে কেটে নেবেন, সিদ্ধ দিলে নরম হয়ে যায়। আমার হাত কেটে গেছে অনেক জায়গায় বন্ধুরা, হাত কেটে গেছে। এখন আমি ভালো করে এখন ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এখানে দিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সরিষার তেল দিয়ে দেবো। বন্ধুরা, গরম মশলাগুলো একটু ভেজে নেব। সেন্ট বের হলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখেন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। সবগুলো মশলা আমি একসাথে নিয়েছি, পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। মশলাগুলো দিয়ে দেবো। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চামড়াগুলো, ভালোভাবে কষিয়ে নেব। একদম লো হিটে আমি প্রায় 15-20 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, কষিয়ে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। 15-20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঢাকা দিয়ে হাই হিটে রান্না করব, সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব।